কলকাতা থেকে মেঘালয়ের পথে এক অনন্য যাত্রার শুরু। এক ভোরের নরম আলোয় শুরু হলো আমাদের স্বপ্নের সফর কলকাতা টু মেঘালয়া আমাদের গাড়ি করে। আমাদের এবারের গন্তব্য মেঘালয়ের একটা অফবিট জায়গা, কিন্তু তার আগে আমাদের প্রথম রাতটা কাটাতে হয়েছিল শিলিগুড়ি এবং দ্বিতীয়টি গুয়াহাটিতে। এই যাত্রা শুধু এক জায়গা থেকে অন্য জায়গার পৌঁছানোর গল্প নয়, এটা একটা অনুভূতি, এক স্মৃতি, এক ভালোবাসা যা চিরকাল থেকে যায় আমাদের হৃদয়ের কোণে। চলুন এই পথ চলার আপনারাও আমাদের সঙ্গী হন। বেরিয়ে পড়লাম সকাল সকাল শিলিগুড়ির দিকে। আজকে আমাদের প্রথম গন্তব্য মৈনাক ট্যুরিস্ট লজ। আমাদের কলকাতা থেকে এখন সময় দেখাচ্ছে গুগল ম্যাপে 580 কিলোমিটার, 12 ঘন্টা। বেলগৌরিয়া এক্সপ্রেসওয়ে পেরিয়ে নতুন কানেক্টর দিয়ে আমরা ধরলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা। এই যে আমাদের নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে উঠলাম, এটা হচ্ছে তোমাদের বেলগৌরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্টর। হ্যাঁ, এখান থেকে আমরা ফার্স্ট, মানে অনেক শুরু হয়ে গেছে না, বেশ ভালো লাগলো। একদম এবার সোজা আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। বেলগৌরিয়া এক্সপ্রেসওয়ে থেকে এটা একদম নতুন ব্রিজ। এটা ব্রিজটার নাম কি দিয়েছে জানি না, মানে কানেক্টর স্টার্ট হয়ে গেল, মানে কানেক্টর এটা স্টার্ট হয়ে। আমরা এতদিন এটাকে করিনি, অনেকদিন পরে বেরোলাম। আমরা ওই সাইড দিয়ে যেতাম, সাইড দিয়ে নিচে দিয়ে অনেক জ্যাম দিয়ে এখান থেকে বেরোতাম, কিন্তু এইবার ফার্স্ট টাইম আমরা নতুনভাবে অনেকদিন পর এসেছি, যার জন্য এটা আমরা আগে জানতাম না যেটা স্টার্ট হয়ে গেছে। এদিকটা চালু হয়েছে, ওদিকটা বন্ধ আছে। ওকে, ডাউনটা বন্ধ আছে। খুব ভালো লাগলো দেখে নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা। আর কেমন লাগছে এবার আপনি যখন মেঘালয়ে যাবেন? আমাদের নতুন স্টেট, গাড়ি এবার নতুন স্টেটে গিয়ে ঢুকবে, সেটা হলো মেঘালয়। আর আমরা ওখানে গিয়ে খুব বৃষ্টি পাবো, দেখাচ্ছে যে ওখানে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কত মিলিমিটার রোজ বৃষ্টি হয়? রোজ না, মানে অ্যানুয়ালি কত? 11,871 মিলিমিটার হবে সেই। আমরা সকালবেলায় এখনো ব্রেকফাস্ট খাইনি। আমরা নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস আর অনেক কিছু আছে, সে তো আমরা সবসময় খাওয়ার অনেক নিয়েই বেরোই, কিন্তু এইবার আমরা মানে আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে ফ্রাইড রাইস আর মিট বলস। তাই আমরা মিট বলস খাবো, মিট বলস আর ফ্রাইড রাইস, আর সাথে তো কেক, বিস্কিটস, চিপস, দেয়ার ফেভারিট সব রয়েছেই, আর সাথে ব্যানানা, কলা সব রয়েছে। তো এগুলো আমরা মানে রাস্তার জন্য নিয়ে যাই, মুড়ি বাদাম, যাতে আমাদের এই 3-4 দিন বা যতদিন হোক খাওয়ার কোনো প্রবলেম না। আমাদের ইয়েতে খুব হেল্প করেছিল উত্তরাখণ্ডে। হ্যাঁ, মানে উত্তরাখণ্ডে বলো, যখন আমরা জুলুকে গেছিলাম ওখানেও আমরা যখন গ্রুপে গেছিলাম সবাই মিলে বেশ ভালোই মুড়ি খাচ্ছিলাম, ভালো লাগছিল। কারণ মুড়ি বাদাম, কারণ ওটা মানে আর কিছু না হোক যদি খিদা পায় ওটা আমাদের অনেকটা সাপোর্ট করে। তা মুড়িও থাকে, বাদাম আছে, পেট ভরে যায়, কোনো অসুবিধা হয় না। তো ওই জন্য সবসময় রাস্তায় একটু ড্রাই ফ্রুটস, একটু বিস্কিটস, সেইগুলো থাকলে যতদিন থাকো, যদি কোনো সময় ব্রেকফাস্টের জায়গা বা লাঞ্চের জায়গা নাও পাই, তখন এগুলো খুব হেল্প করে। বল, খেয়ে বল কেমন আছে। এই যে বড় যা বলে, কাকে তুলবো, খাচ্ছে তুলবো না রাস্তা তুলবো? এই বড় জায়গাতে ফ্লাইওভার চলে বলে না
এই বড়জাগলির ফ্লাইওভার খাচ্ছি। হ্যাঁ এটা বড়জাগলির ফ্লাইওভার, আমরা নিচে দিয়ে যেতাম। আমরা নিচে যেতাম। ওকে বাবা, ওখানে অনেকটা ঘুরতে হতো। বাহ, দারুণ লাগছে না রাস্তাটা? রাস্তাটা দারুণ লাগছে, খুব ভালো লাগলো দেখ। একদম নতুন রাস্তা, অনেকগুলো নতুন আমরা দুটো ইয়ে করলাম। একটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরটা, বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে ইয়ে থেকে কি বলে কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টর, আর এটা হচ্ছে বড়জাগলির নতুন রাস্তা। শিলিগুড়ির নতুন আপডেট এখন আজকের অ্যাজ অন 20th মার্চ 2026। চলো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এইবার একটা নতুন যে ওটা ক্রস করে এবার আমরা চলে আসলাম বড়জাগলির এখানে। এই যে এখন এখান থেকে আমরা বাদিকে টার্ন নেব। স্লপি গৌড়ি। এই না আমরা বড়জাগলি কানেক্ট করলাম। আর এদিকে আমার এই মেয়ের রাস্তাটা মনে হয় ঠিক করেছে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, এবার আমি ব্রেকফাস্ট খাবো। তুমি কি করে খাবে ব্রেকফাস্ট? এখন আমার খেতে পাই পরে। ওকে তুমি খাইয়ে দেবে? ওকে আমি খাইয়ে দেবো। আর আমরা খুব ভালো নতুন রাস্তাগুলো দেখলাম, একটা কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টর আর একটা এই বড়জাগলিকে কানেক্ট করলো, আর একটা নতুন হাইওয়ে খুলে দিয়েছে। তো দুটোই বেশ মানে একদম নতুন নতুন। আমরা অনেক দিন পর আজ 2026-এ প্রথম মানে আমরা এত বড়টা ট্যুর করতে যাচ্ছি, কারণ এতদিন দিয়ে আর আইসিএসসি পরীক্ষা চলছিল, তো আমরা পুরো ঘরে বন্দিই ছিলাম। তো এইবার হয়ে গেছে, এইবার আমাদের মেঘালয় ট্রিপ শুরু। চলো। কত টাকার জন্য ভরেছিলাম টোল? 3000। এখন একটু বেড়ে গেছে, 3076 না কত হয়েছে। ওকে, তা এটা এবার আমাদের ফার্স্ট টোল কাটা হবে কিনা সেটাই এখন আমরা চেক করব। আর এই যে এসে গেছে ফার্স্ট টোল আমাদের। এটা যেন কোন টোল? ন্যাশনাল হাইওয়ে, এটা বারাসাত আমি কৃষ্ণনগর। ওই কি বলে বেনারস যাওয়ার সময় পড়েছিলাম, বেনারসেও কিছু হয়েছিল। হ্যাঁ সে সময় তো কাটেনি, কয়েকটা জায়গায় তো কাটেনি, হ্যাঁ কোনোটাতেই কাটেনি ইনক্লুডিং। হ্যাঁ এবার আজকে সেটাই দেখা হবে যে এইখানে কাটছে কিনা। এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর সেকশন, দেখি কাটে কিনা, আর কাটলেও কত কাটছে। কাটবে না। প্রসিড। দেখিস তো দিয়া কত কেটেছে? 0 হয়েছে, 0 হয়েছে। এখন আসবে 2 মিনিট পরে। হ্যাঁ দেখি আগে কত কাটলো, কেটেছে কিনা। আগের বারও 3000 টাকা সেই বেনারসে যাওয়ার সময় ভরেছিল, তো সেই সময় কোনো কাটেনি, সব যে কটা ছিল পুরো ফ্রিতেই গেছে। 200 টাকা টোল না? হ্যাঁ 200 টাকা। তা এইবার আজকে কটা কাটা হচ্ছে আর কটা কাটা হচ্ছে না আজকে সেটা একবার দেখবো। 0 বলছে, তার মানে 0 বলছে, তার মানে 0 আজকে কাটেনি, এখনো কাটেনি। কাটবে না যতক্ষণ 200 না। থ্যাংক ইউ মাসি, তোমার কেকের জন্য আমরা রাস্তায় খুব ভালো কেক খাচ্ছি। কালকে খেতে পারিনি, আজকে খাচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর টেস্টি কেক। আবার লাগা তো সৃজিক। আজ ওয়েদারটা খুব ভালো আছে, বেশ মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। খুব একটা রোদ্দুর নেই, আর পুরো প্রায় বৃষ্টি বৃষ্টির ভাবের মধ্যেই আমরা যাচ্ছি। ওয়েদারটা বেশ ভালো, বেশ। অর্ণব তো কত কিছু করে এসছে,
হাতে যাতে রোদ্দুর না লাগে, ফুল হাতা। এদিকে আগেরবার ইয়েতে উত্তরাখণ্ডে আমার হাত পুরো কালো কালো হয়ে গেছিল, তো ওই জন্য এইবার পুরো ঢেকে ঢুকে এসছে। এদিকে আজকেই বাইরে যত মেঘলা আকাশ, পুরো বৃষ্টি বৃষ্টি, কি ভাল লাগছে ওয়েদার। হ্যাঁ করো করো, গান করো। অর্ণব গান গাইতে খুব ভালো আছে। তা এইবার আমরা এইবার কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। শান্তিপুর শেষ হলো, এইবার এই কৃষ্ণনগর দিকে এগোচ্ছি। মিটার বাকি, 10 ঘন্টা 19 মিনিট। আর রাস্তায় যেতে যেতে আবার লাঞ্চ করতে হবে, তাই জন্য একটু দাঁড়াতে হবে। আর ওই জায়গায় প্রায় 7টা, মানে 7টা 7:30 বাজবে, হ্যাঁ 7:30 বাজবে। 7:30 বাজবে, কেন আমাদের লাঞ্চ আছে। তারপর একটু দাঁড়াবো, এদিক ওদিক দেখবো, সব কিছু নিয়ে একটু টাইম লাগবে। তাই না, আলাদাই আনন্দ। গাড়ি করে অনেক দিন পর আমরা নতুন ট্রিপ শুরু করলাম এই বছরের, খুব ভালো লাগছে। এই ট্রাফিক গার্ডগুলোর জন্য আপনার কি রায়? আপনার কি কি ডিস্টারবেন্স হয় এই বাধাটার জন্য? মনে হয় সব উড়িয়ে দিয়ে চলে যায়। খুব অসুবিধা হয় না? বারবার ব্রেক দেওয়া, ফ্লোটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গাড়ি চালানো আমাদের কিন্তু এই বেঙ্গলে এটা একটা বড় প্রবলেম। সব জায়গায় যে এই গার্ডগুলো, ব্যারিকেডগুলো দেওয়া হয়, এটাতে সত্যি যে চালায় তার জন্য খুবই অসুবিধা হয়। বারবার একটু জোরে স্পিড তুলতে না তুলতেই আবার এসে গার্ড পড়ে যায় আর স্লো করে দিতে হয়। কতবার ব্রেক কষতে হয় এটার জন্য। আমার তো খুব ডিস্টার্ব ফিল হয়, বলে উড়িয়ে নিয়ে চলে যাবে, তাই তো? একটা উড়লো কিছুক্ষণ আগেও, একজন ভদ্রলোক মোটরসাইকেল দিয়ে পুরো উড়িয়ে দিল একটা ইয়ে, কিন্তু লাগেনি, এটাই বিশাল। হ্যাঁ, ও যে পড়ে যায়নি। হ্যাঁ, খুব জোরে কারণ গেল। ওটা খুব ইয়ে হাট। মাদার সার্ট, এখানে একবার আমরা এসেছিলাম আমাদের অ্যানিভার্সারি করতে, মানে কৃষ্ণনগরে এসেছিলাম। মাদার সার্ট খুব ভালো লেগেছিল খাবারটা, তাই না? ভালো ছিল। মালদা 210, বহরমপুর 84। না, এখনো মায়াপুর দেরি আছে, আমরা এখানে খেয়েছিলাম। না, এরপরেই মায়াপুর। আমরা কি খেয়ে তারপর মায়াপুর ঢুকেছিলাম? এটা হচ্ছে হোটেল Lunch নীলাচল, করে? এখানেই আমরা লাঞ্চ করে, এই কিন্তু হোটেলটা খুব ভালো ছিল, খুব ভালো খেয়েছিলাম আমরা। রেস্টুরেন্টও ভালো ছিল। হ্যাঁ, রেস্টুরেন্টটা ভালো ছিল, খুব ভালো ছিল। মানে কেউ যদি মায়াপুর মানে আসতে চাও আর ভালো একটু খেয়ে দিয়ে তারপরে নাহলে মন্দিরে গেলে, তাহলে এখানে খেতে পারো, খুব ভালো খাবার ছিল আমাদের। আর এই এসে যাচ্ছে মায়াপুর। মায়াপুরে আমার একটা খুব ভালো বন্ধু থাকে, অরিজিৎ নাম, উনিও ব্লগার, খুব ভালো বানায়। তো মানে খুব ভালো আমার বন্ধু, তো ও এখানেই থাকে। তা এই সেই মায়াপুর বিখ্যাত ইসকন এখানেই। অরিজিতের চ্যানেলটাও বলে দাও। অরিজিৎ, চিল উইথ অরিজিৎ, তোমরা যদি করো ওখানে তোমার লিঙ্ক দিয়ে দেবো, দেখো, খুব ভালো বলে আর খুব ইনফরমেশন পাওয়া যায় ওর ভিডিওতে। তা মানে যত তোমাদের যেখানে ঘোরার জায়গা, নর্থ বেঙ্গল বলো, কাশ্মীর বলো, খুব ভালো ভালো জায়গায় ঘুরেছে আর খুব ভালো ইনফরমেশন দেয়। তো দেখো, আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের। আর সেই বিখ্যাত মানুষটি এখানেই থাকে, মায়াপুরে। বলতে না বলতেই, ওই জন্য বেশি বলতে নেই, নজর লেগে যায়। ওই জন্য বেশি বলতে নেই, নজর লেগে যায়। এত সুন্দর, এত ভালো জায়গায় এসে এখন ভাবতার আগে বললে নাকি কালীগঞ্জ এই জায়গাটা। হ্যাঁ, ওই জায়গাটা পুরো কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে আর অনেকটা স্লো হয়ে গেল আমাদের। অ্যাটলিস্ট একটা ফ্লাইওভার হচ্ছে, নেক্সট টাইম গেলে পরে এখানে একদম ডিরেক্ট ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবো, হ্যাঁ, আরো টাইম কম লাগবে। কিন্তু এখন বেশ একটুখানি আমরা জ্যামে পড়ে গেছি আর ভালো, মানে স্লো হয়ে গেল আমাদের। আমরা বেশ এক নাগারে অনেকটা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম, এই ভিড়টার জন্য আর এই কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য একটু আসতে হয়ে গেল।
তাও ভালো, ভবিষ্যতে আমাদের তাড়াতাড়ি যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে, আরো তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি পৌঁছাবো। দারুণ কফি নিয়ে এসেছে, খুব ভালো লাগছে খেতে। দিয়াই বানিয়েছে। এখানে এসে আমরা দুধ ডিম মিশিয়ে পুরো ব্ল্যাক কফি, মিল্ক কফি সব খাচ্ছি। It's a very bad, that's a teacher. পাগল হয়ে গেছে কফি খেয়ে, ও এনার্জি। তুমি চলছে নাকি? এ বাবা, কাটো কাটো। যাবো কি যাবো না? হ্যাঁ এবার চলো। কে বললো? তাকাচ্ছে না তো। এটা হচ্ছে মোড়ে গ্রাম, মোড়ে। এটা হচ্ছে মোর গ্রাম। আমরা কত বছর আগে এখান দিয়ে মোটরসাইকেল করে গেছি, 2020-তে মনে আছে? 23 ঘন্টা একদম, ধরে একদম। আমরা শিলিগুড়ি পৌঁছেছিলাম। সকাল 3টে না কটা? না না, আমরা বেরিয়েছিলাম 4টের সময়। সকাল 4টে আর রাত্রির বেলায় পৌঁছেছিলাম 1টা। না না, 11টা। 11টা। বাবা কতক্ষণ ধরে আমরা 2020-তে। ওই কি বলে, এই বর্ধমান হয়ে যাচ্ছিল। হ্যাঁ বর্ধমান। আর সেই সময় আমাদের প্রায় মানে এখন যেটা 10 ঘন্টা থেকে ম্যাক্সিমাম হলেও মানে 12 ঘন্টা, সেই সময় লেগেছিল আমাদের প্রায় 20 থেকে 23 ঘন্টা এরকম। 23 ঘন্টা না, ধরো 4টে বেরিয়েছে, 11টা তো 4 ঘন্টা, ওই 18-19-20 ঘন্টা লেগেছে। 19-20 ঘন্টা লেগেছিল। আর এখন সেই রাস্তায় কত সুইফট আর কত স্মুথ হয়ে গেছে। বলো এটা কি ব্রিজ? ব্রিজ দেখেছিলাম, কি ব্রিজ দেখিনি আর। অহিরন ব্রিজ। ও পেন্ট হচ্ছে, তাই না? হ্যাঁ। নতুন ব্রিজটা এর মধ্যে চালু হয়ে যাবে মনে হচ্ছে, মোটামুটি তো কাজ তো কমপ্লিট। এই আমরা ঢুকছি এখন আমাদের ভীষণ পছন্দের ফারাক্কা ব্রিজ। পাশ থেকে বাগান যাচ্ছে। ওই দেখো ওইদিকে ব্রিজটা পুরো রেডি হয়ে গেছে। ওই ব্রিজটা না, এরপরে আমরা ওইখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আর ওটা রেডি হয়ে গেলে এরপরে আমরা এটা করে যাব না, ওটা দিয়ে যাব। অনেকটা তৈরি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একটা সাইড মনে হয় হয়ে গেছে, আর একটা সাইড ওই ওখানটায় জয়েনিং হতে বাকি আছে, মাঝখানটা মনে হয়। ব্যাস তারপরে আমরা নতুন ব্রিজ হবে। তাও এটা একটা ইমোশনস যে আমরা সব সময় এখান দিয়েই যেতাম, যাই, খুব ভাল লাগে শিলিগুড়িতে যাওয়ার। এটা একটা আমার কাছে খুব ভালো মোমেন্ট লাগে যখন আমি ফারাক্কা ব্যারেজের ওপর, যখনই আমরা শিলিগুড়ি যাই তখনই এই ইমোশনটা একটা কিরকম একটা লাগে যে আমরা ফারাক্কার ওপর থেকে যাচ্ছি। আমাদের খাওয়ার টাইমিংস হয়ে গেছে, প্রায় 1টা বাজে। এখন আমরা লাঞ্চটা সারবো। তার সামনেই একটা কাইরোস বলে রেস্টুরেন্ট আসছে, সবাই পারদেশি ধাবায় খায়, অর্ণব খুব ভালোবাসে খেতে। তো এইবার আমি বললাম যে এটা নতুন জায়গা ট্রাই করি, কাইরোস ধাবা বলে। তা দেখি এখন যাই, কিরকম খাওয়া দাওয়া হয় তোমাদের দেখাই। আগে দেখি রেস্টুরেন্টটা। মানে ক্যাপিটাল অফ ইজিপ্ট ওই টাইপের। হ্যাঁ হ্যাঁ, KAIROS কাইরোস।
তো এখন কিরকম হয় দেখি, আগে পৌঁছাই আর খাওয়া দাওয়া কেমন তোমাদের দেখাচ্ছি। মনে হচ্ছে সেই পারদেসি ধাবাতেই খেতে হবে, আর এখন আপাতত কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। কয়েকটা খুঁজতে খুঁজতে, যেটা কাইরোস রেস্টুরেন্ট খুব একটা একদমই পছন্দ হলো না, জায়গাটা একদমই ভালো না। আর এখন আমরা আবার খুঁজতে খুঁজতে মালদা টাউন থেকে এখন মানে বাইপাস ছেড়ে টুয়ার্ডস যাচ্ছি পারদেসি ধাবার দিকে। মনে হচ্ছে ওখানেই খেতে হবে, কিন্তু ভেবেছিলাম একটু নতুন জায়গা ট্রাই করব, কিন্তু হলো না। চলো যাই। এই আমরা লাঞ্চ সারতে এসছি হচ্ছে শঙ্কর ঘোষ ধাবা। দেখি কেমন খেতে, আর একটুখানি অন্য টাইপের লাঞ্চ আজকের খাওয়ার ইচ্ছা আছে। আমরা সব চিকেন ফ্রাইড রাইস এই সেই খাই, আজকের দেখছি যদি একটুখানি রাইস থালি কি কি পাওয়া যায়। রাইস রাইস আছে, প্লেন রাইস পাবে, দেশি পোলট্রি, খাসি, মাছ সবই হবে। ওকে চাইনিজের খাবার হলো তান্দুরি, বাটার নান। ওকে, হ্যাঁ, তাহলে ভেজের মধ্যে খেলে তোমার হবে, পনির বাটার মশলা হবে, মিক্স ভেজ হবে। ওকে, না না অত কিছু না, তাহলে ওই ডাল ভাত মাছ। হ্যাঁ, ডাল ভাত হয়ে যাবে। ঠিক আছে, মাছ অতটা ফ্যান্সি না, কিন্তু মনে হচ্ছে খাবারটা খারাপ হবে না। আসলে পারদেসি ধাবায় এত ভিড় হয়, আর ওই এক রকমের ডাল ভাত মাছ তরকারি আমার একদম ভালো লাগে না। একই ধরনের সবাই ওই একটাই অ্যাডভার্টাইজ করে পারদেসি ধাবা, কেন জানি না আমার একদম পছন্দ না। সবাই এসে ওখানেই দাঁড়ায়, তাই জন্য আমি একটু চেঞ্জ করতে চাইছিলাম। ঠিক আছে, এখানে মনে হচ্ছে একটু ঘরোয়া খাওয়া টাইপের খাওয়া পাওয়া যাবে। শঙ্কর ঘোষ ধাবা আমি একটু অন্য জায়গায় সবসময় ট্রাই করতে ভালোবাসি, নতুন জায়গা। অর্ণব আসুক, তারপরে দেখি কি খাওয়া যায়। তিজু, হ্যালো। হাই, হ্যালো। খিদে পেয়েছে? না, কি খাবি? তাই না, বেশি চলো। ভাত ডাল মাছ তরকারি? তাহলে তোমার মাছ হচ্ছে দুটো, হ্যাঁ দুটো। আর একটা নিরামিষ। না না, না নিরামিষ না, দুটোই হবে। কী কী দিয়েছে? একটা তরকারি, চাটনি, ছোট্ট একটা কিছু, এটা মনে হয় শাক টাইপের কিছু, ডাল, বাবা 3 রকমের তরকারি আর মাছ আসছে। আমি দিয়াতে এটা না, দিয়া এতটা থোড়াই ভাব খাই। আমরা তিনজন বাবা কত ভাত, হ্যাঁ, এত কে খাবে? ভাগ্যিস। আমার ফোন কোথায়? বাচ্চা কেমন লাগবে দিয়া খেতে? খেয়েছেন আপনি? হ্যাঁ, আপনার খেয়েছেন আপনি? ভালো লাগছে? ঠিক আছে খাবার? খাবার ঠিক আছে। খাবার কেমন লাগলো? ভালো, মোটামুটি। মোটামুটি। মাছটা খুব পুরনো ছিল। মাছটা এমনি ডাল ভাত মাছ তরকারি যেগুলো ঠিকই, মানে তরকারি সেগুলো সব ঠিকই ছিল, মাছটা একটু ভীষণই পুরনো ছিল। তা আর মোটামুটি বাবার মানে একটু নজর সরানো যায় না, একটু এদিক থেকে ওদিক হলেই কেউ সামনে চলে আসে। আর সব থেকে প্রবলেম হচ্ছে ওই ব্যারিকেডগুলো, উফ মানে একটুতেই লেগে যাওয়ার ভয় থাকে। তা ওই জন্য কিন্তু একটু সস্তায় হলো, 290 টাকা পড়লো। 2 প্লেট নিয়েছিলাম, আমি আদিয়া ভাগাভাগি করে খেয়েছি। আর অর্ণব একটা প্লেট নিয়েছে থালি, আর আমরা একটা 290 টাকা পড়েছে। তা খারাপ না, মোটামুটি খুব ভালো লাগেনি। কিন্তু আমি পারদেসি ধাবাটা চেঞ্জ করার জন্য নরম ছিল। হ্যাঁ, পাঁপড়গুলো নরম ছিল। আর পারদেসি ধাবাটাকে মেনলি চেঞ্জ করার জন্যই আমরা এটা ট্রাই করেছিলাম, কিন্তু ভালো লাগেনি। তা নেক্সট টাইম থেকে ইচ্ছা আছে ওখানে একটা গোল্ডেন পার্ক বলে আর একটা রেস্টুরেন্ট, যেটা আমরা ক্রস করে চলে এসেছিলাম। পরের বার ওই হ্যাঁ, হোটেল কাম রেস্টুরেন্ট, তো ওটাতে একবার ট্রাই করার ইচ্ছা আছে। পরের বার যদি যাই, আমরা আগেবার ঠিক করে নিয়েছি যে ওখানেই একবার খাবো। না, একবার পারদেসি ধাবাটা আমার চেঞ্জ করার ইচ্ছা আছে, কারণ ওখানে আমি আগেবার খেয়েছিলাম, আমার একদম ভালো লাগেনি। অন্য বলছে না ভালো ছিল, কিন্তু আমার একদম পছন্দ হয়নি। তো এবারটাও পছন্দ হলো না। তো দেখা যাক, এবার গোল্ডেন পার্ক আমরা ট্রাই করবো নেক্সট। চলো এবার আর 5 ঘন্টা বাকি, 240 কিলোমিটার, আমরা ঢুকে যাব শিলিগুড়ির মৈনাক। 240 ছটায়। জিরো দেখবেন।
এরপর অর্ণব গাড়িতে প্রায় ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিল, আর আমরাও জিও পেট্রোল পাম্পের ওয়াশরুমটাও ইউজ করে নিলাম। আমাদের আর 171 কিলোমিটার মতন বাকি। তারপরে আমরা ওখান থেকে মানে 171 কিলোমিটার মতন বাকি, আর গাড়ির তেল এখন 166 কিলোমিটার দেখাচ্ছে। তাই অর্ণব বলল ভরে নিই। আর বেশিক্ষণ নেই, 3 ঘন্টা না 4 ঘন্টা মতন দেখাচ্ছে, তারপরে পৌঁছাবো। টাইম দেখাচ্ছে প্রায় 6:30। 7:30 থেকে অর্ণব টেনে অনেকটা মানে কম টাইমে এনেছে, 6:30 করেছে। এখন দেখি কটায় পৌঁছাই, সব ঠিকঠাক থাকলে 6:30 পৌঁছে যাব। এর মধ্যে আবার এই সময় আমাদের ভোটের পর্ব চলছে বলে মাঝে মাঝেই এই নাকা চেকিংয়ের কিছু জায়গায় আমাদের দাঁড়াতে হয়েছিল। আমরা এসে পৌঁছালাম ইসলামপুর বাইপাসে, আর এখন বাজে হচ্ছে প্রায় 5টা, আর সময় দেখাচ্ছে পৌঁছানোর 6:30। 1 ঘন্টা 44 মিনিট বাকি আছে। তা প্রায় এসেই গেছি। আর তারপর আমরা ঢুকবো আমাদের মৈনাক। রাস্তা খুব ভালোই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। কিষানগঞ্জ, ইসলামপুর সব ক্রস করে এখন আমরা ঢুকছি না, আরো টাইম লাগবে, প্রায় 1.5 ঘন্টা। তাও তো রাস্তাগুলো এখন ভালো করে দিয়ে কত তাড়াতাড়ি আমরা ঢুকতে পারছি। আগেই রাস্তায় 16 ঘন্টা 17 ঘন্টা। আমরা এইটা তখন তো ছিল না, মনে আছে আমরা যখন ফার্স্ট বাইকে করে আসি হ্যাঁ তখন ইসলামপুরের ভেতর দিয়ে, হ্যাঁ সব কটারই ভেতর থেকে, ডালখোলা ভেতর দিয়ে, ইসলামপুরের ভেতর দিয়ে, সব কটার ভেতরে দিয়ে বলেই অত ঘন্টা আমাদের টাইম লেগেছিল। এই সব কিছু শেষ করে এখন কত তাড়াতাড়ি, এখনো অনেক ব্রিজ, অনেক কানেক্টিভিটি তৈরি হচ্ছে যাতে আরো তাড়াতাড়ি আসা যায়। করছে সব আলু চাষ হচ্ছে, ওই সবুজ হলুদ ব্যাগগুলো সব ওর মধ্যে আলু রাখা আছে। মানে কত আমাদের আলু খাই ভাবো, এখান থেকে আলু বার হচ্ছে, নতুন আলু। কিন্তু এই আলুগুলো আমরা খাবো না, এই আলুগুলো এখন স্টোরেজে যাবে, স্টোরেজে গিয়ে থেকে আবার 1 বছর পর সব বেরোবে। ওর মোড়া। চলো এবার আমরা বাগডোগরা দিয়ে আসছি। চলো আমাদের ওখান থেকে আসতে প্রায় 500 কিলোমিটার মতন পড়ে না? 580। বাবা, আমার এই শিলিগুড়িতে ঢোকার মুখে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, এই চা বাগানটা দেখতে এত সুন্দর লাগে। কি সুন্দর বাইরেটা লাগছে। যেখানে যাই শিলিগুড়িতে ঢোকার আলাদাই একটা আনন্দ, ওর থেকে মানে বেস্ট। কেমন লাগে দিয়া? খুব ভালো। আমরা বসে থাকি যে এইদিকে কোন ঘোরার জায়গা আছে যেখান থেকে আমরা শিলিগুড়ি ঢোকার মুখে ঘুরে যেতে পারি। সে দার্জিলিং যাই, অরুণাচল যাই, কি মেঘালয় যাই, এরপর আমাদের নাগাল্যান্ড যেতে হবে।
এই আমাদের লাগেজ, চলো আছে, এই আমাদের লাগেজ, এই ওয়ার্ড্রপ, আমাদের বেড, আর এই আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মৈনাক। যা ওয়াশরুমে যাচ্ছিস? ওকে, বাই বাই, বাই বাই। আমরা নিয়েছি এগ পাকোড়া, আর এখন নিয়ে আমরা একটু স্ন্যাক্স খেয়ে একটু কফি নিলাম, রেস্ট নেব, তারপরে আবার একটুখানি ঘুরে বাইরেটা ঘুরে তারপরে যাব রাত্রে ডিনার খেতে। আমি নিয়েছি স্যুপ, আর অর্ণব নিয়েছে, কী নিয়েছো তুমি? ফিশ থালি। তাহলে আমাদের রাত্রিবেলা ডিনার সেরে ঘুমিয়ে টুমিয়ে কালকে সকালবেলা আবার রওনা দেবো কামাখ্যার জন্য। প্রায় 580 না 480, সরি 480 কিলোমিটার পার করে আমরা কালকে যাব কামাখ্যা মন্দিরে। দুটো পাকোড়া হিসাব করে খাবি কিন্তু, তুই এবার একটু বেশি করে খেয়ে নিস। 467। ছটায় বেরোলে কটায় পৌঁছাবে? বুঝা গেছে। ব্রেকফাস্ট আমরা দাঁড়াবো না, ওই যে মুড়ি আর এটা। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম খুব ভালোই হয় না, খাবারগুলো কিন্তু খুব ভালো থাকে, টেস্টি খাবার থাকে। অন্য যখনই কোথাও যায় সব থেকে মানে কাছে, মানে ডিসটেন্স কম। হ্যাঁ, আমরা যখনই শিলিগুড়িতে আসি এই আমাদের মৈনাক হচ্ছে ডেস্টিনেশন, সবসময় এখানে উঠি। অর্ণবের এখানে খুব ভালো লাগে না, এখানে অর্ণবের খুব পছন্দের জায়গা মৈনাক, যেমনি থাকার জন্য খাওয়ার জন্য। আর প্রাইস মোটামুটি 3,500 টাকা তিনজনের, না মোটামুটি 3,500 টাকা পড়ে আমাদের তিনজনের, তো বেশ কমফোর্টেবল লাগে। চলো আজকের জন্য তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকের ভিডিওতে। কালকে আমরা যাব কামাখ্যা, তখন আবার দেখাবো কালকে কি কি করলাম, কি কীভাবে খেলাম দিলাম ঘুরলাম, সব কালকে আবার শেয়ার করবো। আজকে খুব টায়ার্ড, চলো বাই বাই। অন্যবার আমি ফিশ থালিটা শেয়ার করে খেলাম, কারণ কোয়ান্টিটিটা অনেকটাই থাকে, আর দিয়া খেলো চিকেন স্যুপ। সব নিয়ে দিনটা আমাদের বেশ ভালোই কাটলো আজকে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।